আরে কেমনে থাকবো এই কবরে, কমনে থাকবো এই কবরে একা শুয়া। মালিক তুমি দেখা রাইখো আমি গুনাহগারকে। বাবা এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, কাউরে না দেখা অন্ধকার কবর। একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয়, কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা দুইটা লোক ঢুকে। প্রথম আসিয়াই বাবা এদিকে তাকা, যুবক পায়ের কাছে বান্ধন থাকে, একটা টান দিয়ে কাফনের কাপড়টা খুলিয়ে ফেলে। এত বড় বড় ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম, এইভাবে বুকের মধ্যে চাইবা ধরলার সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে যায়। লোকটার এমন একটা দৃশ্য, চোখ নাই কান নাই, কোনো কিছু শুনবার মতো নাই। লোকটা চিল্লায় আর বলে, তুমি কে গো, তুমি কে? কানেও শোনে না, চোখেও দেখবে না রে আয়েশা। লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে চাপ মারবে। লোকটা সহ্য করতে না পাইরা বলবে, এত সাদের বিছনা, এত সাদের বাড়ি গাড়ি রাইখা কেমনে ঘুমাইয়া রইব, কেমনে থাকবো? এই ভুলালা এই বড় বড় পশমালা লোক দুইটা চলিয়া যাবে। একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা ৯৯টা সাপ ঢুকিয়া যাবে। সে একটা সাপ ফজরের নাম বলিয়া সমস্ত বডিটারে পেঁচাইয়া ফেলবে। সমস্ত বডিটা পেঁচাইয়া জিজ্ঞেস করবে, অহসিলাম তুই কি কেমনে ভুলে গেছিলি আমার মাওলা রে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এক একটা আয়াত পড়বে আর জিজ্ঞেস করবে, কেমনে ভুলে গেছিলি? তুই কি ভুলে গেছিলি কবর?